বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সঙ্গমিত্রা তিনি এগিয়ে রয়েছেন। বিশ্বনাথবাবু, কি আপডেট আছে আপনাদের কাছে? দক্ষিণ কলকাতার কি খবর, উত্তর এবং দক্ষিণ কলকাতা? না, উত্তরে এই মুহূর্তে সুদীপবাবু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের, এবং দক্ষিণের ক্ষেত্রেও কিন্তু একই মানে তবে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে বিজেপি দুটো কনস্টিটিউয়েন্সিতেই শুধু ভোট শেয়ার নয়, মানে রীতিমতন লড়াইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুমনদা এই মুহূর্তে, সেটা হলো রাজ্যের বিজেপির যে ভোট শেয়ার আমরা পাচ্ছি সেটা 18%, মানে 17% ছিল, আরো 1% বাড়লো। 18% ভোট শেয়ার আমরা পাচ্ছি। যে ইভেন শুধু নয়, রাজ্যে যে উপনির্বাচন 6টি কেন্দ্রে হচ্ছিল, মানে দশরথীরকে যে কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কুমারগ্রাম থেকে যে তিনি যখন পদত্যাগ করেন, দল ত্যাগ করে, সেই কনস্টিটিউয়েন্সিতে এই মুহূর্তে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। ফলে এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে রাজ্যের বিধানসভাতেও বিজেপির উপস্থিতি থাকার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। মানে উপনির্বাচনে কুমারগ্রামে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি প্রার্থী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর দিকে যদি আমরা তাকাই, রাজস্থানে 25-25 বিজেপি, গুজরাটে খানিকক্ষণ আগে গুজরাটে 26-26 বিরোধী শূন্য, রাজস্থানেও তাই, উত্তরাঞ্চলে 5-5 মানে বিরোধী শূন্য। একইভাবে দিল্লিতে 7-7, আর ঠিক ইয়েতে ছত্তিশগড়ে 11-11, মধ্যপ্রদেশেও আশাতীত রেজাল্ট করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে বিজেপি এবং তার জোট সঙ্গী মিলে 70টি আসনে এগিয়ে আছে। 70টি আসনে, মানে কোন এক্সিট পোল, ওপিনিয়ন পোলেও 70টি আসন দেখায়নি, 55 পর্যন্ত আটকে ছিল, 70টি আসনে এগিয়ে রয়েছে। এবং এর পাশাপাশি যদি আমরা দেখি, ছত্তিশগড়ে 11-11, গোয়া, যে গোয়া সবসময় বিজেপি 1টি সিট পেয়ে এসছে, মোদি ঝড়ে এবার 2টি সিটই কিন্তু তাদের দখলে। এবং পাশাপাশি হরিয়ানাতে 10টির মধ্যে 60টি সিটে বিজেপি এগিয়ে আছে। একই অবস্থা কিন্তু মহারাষ্ট্রের ক্ষেত্রে। মহারাষ্ট্রেও তীব্র মোদির হাওয়া খুব স্পষ্ট। 48টি লোকসভা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে 40টি কেন্দ্রে বিজেপি এবং তার জোট সঙ্গী শিবসেনা এগিয়ে রয়েছে। একই অবস্থা কর্ণাটকে, যে কয়েক মাস আগে কংগ্রেসের সরকার সেখানে তৈরি হলো, সেখানে 28টি আসনের মধ্যে 18টি আসনে বিজেপি ক্লিন সুইপ করছে। সব মিলে বিজেপি, যেটা বলা হচ্ছে, আমরা যেটা বলছিলাম যে বিজেপি কেবলমাত্র মধ্য ভারতবর্ষ বা উত্তর ভারতবর্ষের রাজনৈতিক দল এটা ভাবার কারণ নেই। এখন তার যে জিওগ্রাফিক্যাল স্প্রেড, অর্থাৎ ভৌগোলিক এলাকার দিক থেকে যদি দেখি, তাহলে একেবারে, এবং জম্মু কাশ্মীরে জম্মু কনস্টিটিউয়েন্সিতে বিজেপি কিন্তু জয়লাভ করেছে। সব মিলে যে জায়গাতে গিয়ে বিজেপি পৌঁছচ্ছে, ভৌগোলিক এলাকাগত দিক থেকেও কিন্তু বিজেপি স্প্রেড খুব স্পষ্ট।